সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জলসা সালানা ইউকে মুবারক। আমার নাম জাফর আহমদ, মুরব্বি সিলসিলা আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ। 2019 সালে হুজুর আয়দাল্লাহ তাআলা বেনাজিল আজিজের অনুমোদন ক্রমে জলসা সালানা ইউকে প্রথমবারের মতো যোগদান করার সৌভাগ্য আল্লাহ তাআলা দান করেছেন। তো আসলে এটি ব্যক্ত করা, অনুভূতি ব্যক্ত করা এটি অনেক কঠিন কাজ, কেননা খলিফা ওয়াক্তের সাথে যে সাক্ষাৎ হয়েছে আর জলসায় যে একটি আধ্যাত্মিক পরিবেশ, যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে যে বিভিন্ন এলাকার মানুষ, বিভিন্ন দেশান্তের মানুষ সেখানে, কেউ কালো, কেউ সাদা, কেউ ফর্সা, বিভিন্ন ধরনের লোক আছে। তো সবাই যখন সেখানে উপস্থিত হয়েছে, আমাদের কখনো এটি মনেই হয় নাই যে আসলে আমরা এক একজন এক এক ভাষার, এক এক জাতির, এক এক এলাকার, এক এক অঞ্চলের মানুষ। বরং যখনই দেখা হয়েছে তো এসে যে একটি আন্তরিকতার সাথে সালাম দেওয়া, হ্যান্ডশেক করা, কোলাকুলি করা, তো এটি একটি অদ্ভুত অনুভূতি ছিল। আর যেটা বিশেষভাবে যেটা খলিফা ওয়াক্তের সাথে যে সাক্ষাৎ, তো এটি একটা অদ্ভুত বিষয় ছিল। আমার মনে আছে যে আমি যখন ব্যক্তিগত মোলাকাতের জন্য খলিফা ওয়াক্তের কাছ থেকে সময় পেয়েছি, হুজুর যখন অনুগ্রহ করে দয়া করে সময় দিয়েছেন, তো যখন আমি হুজুরের দরজায় ঢুকছিলাম, তো আমি দেখছি যে আল্লাহ তাআলার খলিফার যে আন্তরিকতার যে ভালোবাসা, যে হুজুর নিজের চেয়ার থেকে উঠে এসে টেবিলের সামনে এক পাশে এসেছেন, হুজুরের যে টেবিল রয়েছেন দফতরে। তো আমি যখন দরজা খুলে সালাম দিয়েছি হুজুরকে, তো হুজুর আমাকে, এখনও আমার কানে সে আওয়াজটি এখনও বাজে যে হুজুর বলছেন যে আজাও আজাও মলি সাহেব আজাও। এই যে হুজুরের আওয়াজ, মানে মনে হচ্ছে যে এত মহব্বত ভরা আওয়াজ যে এখনও আমি প্রায় সময় এটা কল্পনা করি এবং আমার চোখের সামনে সে আওয়াজটা এখনও কানের মধ্যে এসে বাজে বারবার, যে আজাও 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 মলি সাহেব আজাও। তো যখন আমি কাছে আসি তো হুজুর সামনের দিকে এসে আমি হাত যখন হুজুরের হ্যান্ডশেক করার জন্য হুজুর হাত সামনের দিকে বাড়িয়ে দেন, তো আমি হুজুরের হাত ধরে প্রথমে চুমু খাই। তো আমি একটি মাছ নিয়ে গিয়েছিলাম, আমার মনে আছে যে এটা যে ছোট্ট একটি ওই কাঠের তৈরি শোপিস, একটা আমাদের দেশে যে রূপচাঁদা মাছ আছে এটা, তো এটাতে যেহেতু স্প্রিং লাগানো ছিল আর এটা আমার হাতে একটা ডায়েরি ছিল, আমি ডায়েরির উপর এটা খুলে নিয়েছিলাম। তো মাছটির মাথা এবং লেজ নোট ছিল এভাবে। তো হুজুর আমাকে জিজ্ঞাসা করলেন, মৌলী সাহেব ইয়ে কিয়া है, যে এটা কী জিনিস? আমি বললাম যে হুজুর ইয়ে মাছলি হ্যাঁ। তো হুজুর তখন মুচকি হেসে বললেন যে ইয়ে দিখানে কা হ্যাঁ ইয়া খানে কা হ্যাঁ, এটা কি দেখানোর না শো, না এটা খাবারের জন্য? আমি বললাম যে হুজুর ইয়ে তো দেখানে কা হ্যাঁ। তো এটাও আমার জন্য একটা অনেক বড় প্রাপ্তি ছিল যে হুজুর এটার উপরে হাত রেখে, এই কয়েক সেকেন্ড হাত রেখে দোয়া করে দিয়ে বলছেন যে এই পাশে একটা হুজুরের বুক সেলফ আছে, তো বলছেন যে হ্যাঁ ঠিক ইদার রাখ দাও, এখানে রেখে দাও। তো আমি খুব যেটা হয় মানুষের, আমার মনে হয় যে সবাই এরকমই হয়, যে আসলে অনেক কিছু চিন্তা করে গিয়েছি, কথা বলবো, এই আমি খুব তাড়াহুড়া করছিলাম, এই হুজুর আমাকে বললেন যে পেহলে ব্যাঠ যাও। তো এটা একটা অদ্ভুত বিষয় ছিল, যতক্ষণ পর্যন্ত আমি না বসি নাই, হুজুর আমাকে বলছে প্রথমে চেয়ারে বসে যাও। তো আমি যখন বসেছি এরপরে খলিফা ওয়াক্ত সেখানে বসেছেন। তো এরপরে হুজুর বলছেন যে বলো। তো আমার কাছে অনেক লম্বা লিস্ট ছিল, বাংলাদেশ থেকে অনেকেই দোয়ার জন্য বলেছিলেন, প্রায় 43-45 জনের নামের লিস্ট ছিল। তো আমি যখন সেটা পড়তে শুরু করলাম, তো তখন হুজুর বললো যে এটা তো অনেক বেশি। আমি সামনের দিকে দিলাম, এটা বললো যে সামনে এগিয়ে দাও। আমি সিটটা সামনে এগিয়ে দিলাম, নাম লেখা সবার, হুজুর এটার উপরে হাত রেখে সবার জন্য দোয়া করে দিলেন। তো এটা একটা বিষয় ছিল। আর আরেকটা যেটা বলতে চাই যে আসলে প্রত্যেকেরই একটা আকাঙ্ক্ষা থাকে খলিফা ওয়াক্তের কাছ থেকে কিছু একটা পাওয়ার। তো আমি খলিফা ওয়াক্ত যেটা, এটা সবচেয়ে, আমি মনে করি যে আমার কাছে সবচেয়ে কিমতি বা দামি জিনিস হচ্ছে এই আংটি, যেটা খলিফা ওয়াক্ত এটা নিজ হাতে আমাকে এটা পরিয়ে দিয়েছেন। আমি এভাবে আঙ্গুল সামনে করেছি আর হুজুর মুসিহ ইসলামের আংটির সাথে মিলিয়ে দোয়া করে তারপরে এই আংটিটা পরিয়ে দিয়েছেন। তো এটা আমার জন্য একটা অনেক বড় প্রাপ্তি। এই শেষের দিন হুজুর, সাধারণত যখন জলসা শেষ হয়ে যায় মানুষের সবার যাওয়ার একটা তাড়াহুড়া থাকে, আর যেহেতু লন্ডনে যে জায়গায় হাদিকাতুল মাহাদিতে যেখানে আমাদের জলসা হয়, তো এটা তো অনেক বড় জায়গা, আর ওখানে নির্দিষ্ট সময়ের মধ্যেই সেই যেই বিভিন্ন ধরনের স্থাপনাগুলো তৈরি করা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যেই সেটাকে আবার খুলে ফেলতে হয়। তো যখন জলসা শেষ হলো, বাইরের প্যান্ডেল সব খোলা শুরু করে দিল। এই তো মাগরিবের নামাজ, এই থেকে বলছে যে হুজুর মাগরিবের নামাজে আসতেও পারেন, নাও আসতে পারেন, চলেও যেতে পারেন। এই সবাই অপেক্ষায় ছিল। এই আমি দেখলাম যে নামাজে খুব বেশি হলে তখন মনে হয় কয়েক হাজার লোক হবে, কিন্তু হঠাৎ করে প্রায় 15-20 মিনিট আগে হঠাৎ করে খবর হলো যে সমস্ত রাস্তা ব্লক করে দেওয়া হলো, যে খলিফা ওয়াক্ত আসছেন। এর আগে যে বড় প্যান্ডেল যেটা ছিল জলসাগা পুরুষদের, তো সেখানে খুব বেশি লোক ছিল না।
তো আমার মনে হয় যে মাত্র কয়েক হাজার লোক হবে। আমি দেখলাম যে যখন খলিফা ওয়াক্তের কথা শুনেছে, তো লোকেরা এত বড় সংখ্যায় সেখানে এসেছে, আমি দেখছি প্যান্ডেলের প্রায় 70 থেকে 80% ভরে গেছে। মানে আমার মনে হয় যে 15-16 হাজারের কম হবে না নামাজ উপস্থিত হয়ে গেছে। তো ওই দিন আমার একটা জিনিস এমন হৃদয়ে দাগ কেটেছে, সেদিন কোনো কারণে মাইক্রোফোনটা এত সেন্সিটিভ ছিল যে হুজুর সেজদায় যে দোয়া করছিলেন, তো সেই দোয়ার আওয়াজ বারবার কানে বাজছিল। এবং বাকি যেহেতু চারদিকে অনেক ভালো সাউন্ড সিস্টেম ছিল, তো হুজুর যদিও সেজদায় খুব আস্তে আস্তে দোয়া করছিলেন আওয়াজ ছাড়া, কিন্তু কোনো কারণে আওয়াজ বেরিয়ে গেছে। তো হুজুর সেখানে বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন সবার জন্য। তো এটা একটা হৃদয় বিদারক অবস্থা ছিল। আর আরেকটা যেটা বিশেষ করে, যেটা আন্তর্জাতিক বয়াত আপনারা এমটিতে দেখে থাকেন, লন্ডন জলসায় হয়ে থাকে প্রতি বছরই, তো সেইটার যে দৃশ্য, এটা একটা অভিনব দৃশ্য, যে পুরো জলসাগা এবং জলসা প্যান্ডেলের ভিতরে এবং জলসার বাইরেও যে প্রত্যেকে একজন আরেকজনের কাঁধে হাত রেখে যে আন্তর্জাতিক বয়াত করছে খলিফা ওয়াক্তের কাছ থেকে, তো এটা একটা অনেক বড় জিনিস। তো আল্লাহ তাআলার ফজলে জলসা সালানায় যোগদান করার সৌভাগ্য হয়েছে, সারা পৃথিবীর আহমদীদের সাথে, মেহমানদের সাথে সেখানে দেখা করার সুযোগ হয়েছে। তো এটার একটা এখনও আজও সেই ছবিগুলো বারবার মোবাইলে দেখতে থাকি, যে এখনও সেটাকে ভোলা মুশকিল। তো আল্লাহ তাআলার ফজলের সামনে আবার জলসা সালানা আসছে। সবাইকে ইউকে জলসা সালানার মুবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। জলসা সালানা ইউকে মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।